আমরা পুরো এলাকাটা যদি আমি বলি যে শুধু শীতল ঝর্ণা খালের এই ব্রিজটা না, পুরো এলাকাটাই অবহেলিত। আমরা আস্তে আস্তে একটা কাজ করছি এবং আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে বাজেটটা। ইনফ্যাক্ট এই সরকারের আমলে যে পরিমাণ বাজেট পাওয়ার কথা ছিল আমরা এই বাজেটটাও পাচ্ছি না। এখন এই যে ব্রিজটা আজকে যদি এই ব্রিজটার কথাই ধরবো তাহলে এটা কিন্তু 6 মিটারের একটা ব্রিজ, 20 ফিটের। এটা আমাদের এখন 60 ফিট করতে হবে। 60 ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই, কিন্তু তারপরে এখন অধিকৃত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় 9 কোটি টাকা খরচ আছে। এটা আমি দ্রুত এই 5টা এখন পর্যন্ত ওই 5টা আমাদের দরকার পড়ে। তবে যে জিনিসটা হয়েছে এটার আসল কারণ যেটা হচ্ছে এটা আরও সময় হয়তো লাগতো, এটা হতে বাট আমাদের যে নগরের যে এখন যে জলাবদ্ধতা প্রকল্পটা আমরা প্রায়োরিটি দিয়েছি, জলাবদ্ধতা প্রকল্প প্রায়োরিটি দেওয়ার কারণে আমাদের যে 34 ব্রিগেড আপনারা জানেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা আছে, আর্মি ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ওনারা শীতল ঝর্ণা খাল সহ মহেশ খাল সহ সব থেকে ভালো কাজ করেছে। এবং এই খাল খননের কারণে এই এলাকাতে আগে একটু পানি উঠতো, আপনারা দেখেছেন সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বেল্টে পানি ঢুকে যেত। এবার ইনশাল্লাহ পানি উঠেনি, এটা কাজ করার কারণে। এবং এই কাজ করার কারণে যে ভালো দিকটা এটা হয়েছে জলাবদ্ধতা কমেছে, অ্যাডভান্স যে রিয়েকশনগুলো হয়েছে যে নিচ থেকে যে মাটি ওঠানোর কারণে আস্তে 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 চলে গেছে। তো যেটা মহেশখাল আপনারা দেখেছেন খালি শহর রিসেন্টলি রাস্তাগুলো ফাঁক হয়ে গেছে এবং সেটা আমরা রিপেয়ার করে দিয়েছি। এটাও এখন যেটা করতে হবে, এটা অলরেডি যেটা ভাগ হয়ে গেছে এবং 45 বছর একটা পুরানো ব্রিজ, সো এটা আমাদের আগের থেকে প্ল্যানে ছিল এই কাজটা করার। ওই যেটা আমাদের প্রকল্পের মধ্যে এটা ছিল না, এখন আমরা আমাদের যে চলমান প্রকল্প চলছে সেটা ওই 6 মিটারের এটাকে আমরা 15 মিটার করে দিব এবং এটা আমরা দ্রুত ইনশাল্লাহ কাজ করবো। আমরা এটা মূলত কারণ হচ্ছে যে আমরা আমাদের জলাবদ্ধতার কাজ করেছি, যেহেতু মাটি সরে গেছে, নিচ থেকে প্রচুর পরিমাণ মাটি সরে গেছে, যার কারণে এটা হয়েছে।